This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও বাংলায় প্রতিবাদী যুবকের ওপর হামলার অভিযোগ। রাজনৈতিক উত্তেজনা শ্রীরামপুরে। আবারও বাংলায় এক প্রতিবাদী যুবকের ওপর হামলার অভিযোগ সামনে এলো। অভিযোগ, বিজেপির সমর্থক হওয়ার পাশাপাশি অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর এলাকায়। আহত যুবকের নাম রায়ন দাস। তিনি জানান, 3 দিন আগে প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে শ্রীরামপুর রেল স্টেশনে টিকিট কাটতে যাচ্ছিলেন। সেই সময় রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে প্রকাশ্যে 7টা পাট কাটা চলতে দেখে তিনি। বিষয়টি দেখে প্রতিবাদ জানাতেই কয়েকজন দুষ্কৃতী তার উপর চড়াও হয় বলে অভিযোগ। রায়নের দাবি, ওই দুষ্কৃতীরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস আশ্রিত। তার অভিযোগ, আমরা যুব সমাজের কথা চিন্তা করে এই ধরনের অসামাজিক কাজের প্রতিবাদ করতেই ওরা আমার উপর হামলা চালায়। ওরা স্পষ্টভাবে বলে, বাংলায় বিজেপি চলবে না। আহত যুবকের আরো অভিযোগ, তৃণমূলের শাসনে রাজ্য জুড়ে 7টা অপরাধ এবং নারী নির্যাতনের মতো ঘটনা বেড়ে চলছে এবং এই সবের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হচ্ছে। তিনি জানান, ঘটনার সময় স্কুলের পোশাক পরা কয়েকজনকেও ওই 7টার প্যাডে টাকা দিতে যেতে দেখেছিলেন। সেই বিষয়ে আপত্তি জানানোর পর প্রায় 20 থেকে 30 জন দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর রায়ন দাস বিষয়টি সম্পূর্ণভাবে পুলিশের কাছে লিখিত অভিযোগ আকারে জানিয়েছেন। অন্যদিকে এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর টাউন প্রেসিডেন্ট সন্তোষ কুমার সিং জানান, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ওই যুবককে প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। শ্রীরামপুরে এই ধরনের সংস্কৃতি নেই। তিনি আরো দাবি করেন, শ্রীরামপুরে বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে, সম্ভবত তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনোভাবেই জড়িত নয়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই ঘটনাটা ঘটে গত 3 দিন আগে। আমি শ্রীরামপুর স্টেশনে যাই তৎকালে টিকিটের কথা জানার জন্য, টিকিট কাটার জন্য। কারণ এখন সবাই জানে যে প্রয়াগরাজে মেলা চলছে, হাফ কুম্ভ চলছে, তো তার জন্য টিকিট কাটার জন্য আমি যাই। ওখানে গিয়ে দেখি টিকিট কাউন্টারের সামনে একজন ব্যক্তি 7টার প্যাড লিখছে। সেখানে বাচ্চা ছেলেরা যারা স্কুলে পড়ে তারা ওখানে যাচ্ছে, গিয়ে টাকা লাগাচ্ছে। এটা দেখাতে আমি প্রতিবাদ করি। প্রতিবাদ করাতে ওরা আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি বিজেপি করো? আমি বললাম হ্যাঁ। করাতে আমাকে মারধর করে 30-35 জন ছেলে মিলে। আমি প্রতিবাদ করাতে আমাকে মারধর করলো। আমি বলতে চাইছি, এই যে পশ্চিমবঙ্গের কাঠামো 7টার মধ্যেই কি ঢুকে গেছে? এটা কি আর হবে না? তৃণমূল কর্মী কি করে জানলে ওরা যে মারধর দিচ্ছে তৃণমূল, সেটা কি করে বুঝছে? তারা আমাকে বলেছে যে আমরা তৃণমূল করি, পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া অন্য কিছু করা যাবে না, যারা বিজেপি করবে তারা এইভাবেই মার খাবে। তোমার হঠাৎ করতে রেলের জায়গা, তো ওখানে তো জেলা পুলিশ কিছু করতে পারে। তৃণমূল দাবি করছে এটা রেলের জায়গা, তাই জন্যই আপনারাই হয়তো এর সাথে যুক্ত, সেটা বলতে চাইছে তৃণমূল। এটা সম্পূর্ণ ভুল। রেলের জায়গা হতে পারে, কিন্তু ওখানে আমরা রেল পুলিশকে জানি, রেল পুলিশের কোনো রেল পুলিশ ওখানে জানতো না। আমরা রেল পুলিশকে আমরা জানিয়েছি। আজকেই আমরা সকালবেলা আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে লোকেরা গিয়ে জানিয়েছে, ওরা কেউ জানতো না। আর আমি প্রতিবাদ করেছি, চোখের সামনে দেখতে জিনিসগুলো খুব খারাপ লাগে। আমরা সুনাগরিক, আমাদের এগুলো খুব দেখলে খারাপ লাগে, তাই জন্য প্রতিবাদ করেছি। প্রতিবাদ করাতে আমাকে মারধর করলো তৃণমূল করলো। কদিন আগে? 3 দিন আগে। 3 দিন আগে। কটার নাগাদ? সন্ধ্যেবেলা 8টা 8:30। থানায় কমপ্লেন করেছেন? থানায় কমপ্লেন করতে গেছি। থানায় কমপ্লেন আমার কাছে 2 দিন নেয়নি। কালকে আমার থেকে কালকে কমপ্লেন নিয়েছে। আমাকে 2 দিন কমপ্লেন নিতে চাইনি, কেন ওরা তৃণমূল কর্মী। ওদের কমপ্লেন কি তোমার মা করেছে? আমার মা করেছে। শ্রীরামপুরে প্রথমত এই কালচার নেই। যদি কেউ অভিযোগ করে থাকে স্পেসিফিক, থানায় করুন। আমরাও যদি জানলে সেটা নিশ্চয়ইভাবে সহযোগিতা করব। কাউকে কারো ক্ষমতা নেই, যে তৃণমূল হোক কি বিজেপি হোক কি সিপিএম হোক, কাউকে কেউ মারধর করবে, এর আমরা সবসময় প্রতিবাদ করেছি। তো যদি কেউ কাউকে মারধর করে থাকে, কে বিজেপি কর্মী জানিও না, নিশ্চিতভাবে আইনগত ব্যবস্থা নেবে। আমরাও জানতে পারলে নিশ্চয়ই সহযোগিতা করব। এটা তো রেলের জায়গা হয়েছে, রেলে তো কি বলবেন? দেখুন, রেলের জায়গা, রেল এখন যত রকম
গরিব মানুষকে উচ্ছেদ করে কর্পোরেট জগতে পরিণত করেছে। এবং রেলের সম্বন্ধে কি বলবো, ওরা কিছু দেখবে না, ওদের খালি রেলের প্রপার্টি বেচে দিয়ে, লিজ দিয়ে, কাউকে বসিয়ে রেল নিজের মতন করে একটা সাম্রাজ্য চালাচ্ছে। ওদের ল অ্যান্ড অর্ডারের সাথে কোনোদিনই দেখে না, এবারও দেখছে না।